আচ্ছা, ধন্যবাদ। আমি 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 আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বলি। বিগত অনেক দিন যাবতীয় কিন্তু বছর ব্যাপী 2-3 বছর বলেন, আমরা যখন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তখনও কিন্তু সামাজিক কাজের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। আপনাকে উল্লেখ্য কয়েকটা আমাদের যুবদলের গত ইন্টারিম সরকারের সময় থেকে গত প্রায় 2 বছর আমরা যে অনেক সামাজিক কাজ করেছি। এর মধ্যে কিশোরগঞ্জের কি নদী, ওইটা নরসিংদা নদীর একটি পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাজারের মুখে একদম জলবদ্ধ ছিল, ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল। আমরা ওটা প্রায় 7 থেকে 10 দিন ব্যাপী কার্যক্রম করে ওই নরসিংদা নদীর ওই ব্যাপক মানে আপনার টন টন ময়লা আমরা করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নিজে ওখানে গিয়েছিলাম। আমাদের লালমনিরহাটে প্রায় 4-5টা আমরা যুবদলের পক্ষ থেকে ব্রিজ করে দেওয়া হয়েছে, সাঁকো, যেখানে বাঁশের সাঁকো ছিল সেখানে কাঠের ফিক্স সাঁকো করে দেওয়া হয়েছে। তারপরে আপনি দেখেন অসুস্থ রোগী, বিভিন্ন দুর্ঘটনা আহত, আমাদের বিভিন্ন আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার, এদেরকে আমরা সবসময় কিন্তু খোঁজ রাখি, সবসময় কিন্তু সহযোগিতার কথাগুলো আমরা আমাদের যুবদলের পেজে আসে, আপনারা ওখানে ফলো করলেই দেখতে পারবেন। তারপরে আপনার আমাদের আন্তর্জাতিক সম্পাদক এআর মামুন খান, সে 2টা ব্রিজ করে দিয়েছে পিরোজপুরে, প্রায় অনেক টাকা খরচ করে, খুবই শক্তিশালী দুটো এরকম বাঁশের সাঁকো ছিল, সেখানে একদম ফিক্সড খুব উন্নত মানের কাঠ এবং স্টিলের ফ্রেম করে সে সেতু করে দিয়েছে যুবদলের পক্ষ থেকে। এরকম অনেকেই আছে, তাদের ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা, এই যে খাল, এখন তো খাল খননে অনেক জায়গায় অংশগ্রহণ করছে আমাদের নেতৃবৃন্দ এবং আপনার ময়লা আবর্জনা পরিষ্কার, আমরা প্রত্যেকটা মিটিং এর পরেই কিন্তু আমরা যুবদলের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাশ্রমে প্রত্যেকেই কাজ করতাম। কিন্তু দেখেন এই সামাজিক আর সক্ষমতা বৃদ্ধি বলতে কোনটা আপনাকে বলে, আমরা আওয়ামী লীগ সরকারের সময় তো আমাদের অনেক কাজকর্ম করতে, সাংগঠনিক কাজ করতে আমরা অনেক বাধাপ্রাপ্ত হয়েছি। এখন আমরা প্রত্যেকটা জেলায় আমাদের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোকে নতুন করে করার জন্য আমাদের আজকে এখানে যে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে, নেতৃবৃন্দকে আমরা দায়িত্ব দিয়ে পাঠিয়ে অবশ্যই আমরা সংগঠনের যে সক্ষমতা যেটা আছে সেটাকে আরো বৃদ্ধি করার জন্য আমরা পুনরায় চেষ্টা করবো ইনশাল্লাহ।